সব সময় তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমাদের তাওয়াক্কুলটা করি আমরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে রব হিসেবে মানবে। শুধু রব হিসেবে আমরা মানি, এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি আল্লাহকে রব হিসেবে মানি, এটা অস্বীকার করি না। তবে পরের অংশটা হচ্ছে সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকতে হবে। এই আল্লাহকে মানছি, আমি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কই স্লোগান দিলাম, বললাম যে আল কোরআনের রাজ কায়েম করব, যখনই ঠুস করে আওয়াজ একটা উপরের দিকে দৌড় একটাও নাই। এইটা হচ্ছে অটল থাকা। আপনি যতক্ষণ থাকতে পারবেন অটল থাকা হচ্ছে এটা। এমন এক পরিস্থিতিতে পড়ছেন, আপনি দেখছেন আপনার সামনে সে জুলুম করে অমকর খোলা, আপনি দেখছেন হ্যাঁ উল্টা এই মুরব্বীকে এমনি পিটাইল, আপনি দেখছেন, আপনি বলছেন আমি সাক্ষী দিব, হ্যাঁ জমিদার হইলে কি হয়েছে, উম্মা পরের দিন সকালবেলা আমি তো আসিলাম না, আর চশমা আছেন না এদিন আসোকে এল্লাহ জাপসা দেখছি এত নমন উল্টে গেছে। এটা ইস্তেকামত থাকতে পারছেন, অটল থাকতে পারছেন? পারেন নাই। তাহলে রবকে আপনি মানলেন, রবকে সাক্ষী রেখে দুনিয়ার যত অসুবিধা আসবে আপনি ইস্তেকামত থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে আমাকে যদি রব হিসাবে মানতে পারো আমরা মানি, কিন্তু সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে পারি না, বললেই উল্টে যাই, বললেই মিথ্যা সাক্ষী দিয়ে দেই। পুলিশে যদি ধরতে পারে মিছিল থেকে বলে যে আমি জীবন ওই দল করি না, আমার আজকে জোর করে নিয়ে আসছে, কিন্তু এতে আজকে 10 বছর ওই দলের কর্মী, ঠিক কিনা? ইস্তেকামত থাকতে পারে নাই। বলবে যে বুক ফুলাইয়া হ্যাঁ আমি এই দল করেছি, অন্যায় করেছি, যদি অন্যায় হয় শাস্তি হোক আমাকে, আল্লাহর দরবারে আমি বিচার দিলাম, আল্লাহ তোমার বিচার করবে। অনেক নেতা কর্মীকে ফাঁসি দেওয়ার, ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত বলেছিল আপনি মাপ চান সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে, বলে যে না আমি তো অন্যায় করি নাই, আমি কেন মাপ চাইব? এইটা হচ্ছে ইস্তেকামত, অটল থাকা। তা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসেবে মানবেন, সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকবেন। অটল থাকতে পারলে, ইস্তেকামত থাকতে পারলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ আপদে তাতানাজ্জাল নাজিল করবেন, আলাইহিমুল মালায়েকা আপনার জন্য ফেরেশতা নাজিল করবেন বিপদে। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিলের ঘটনা তো জানেন না? বদরে, এই রমজান মাসে 17 রমজান বদর যুদ্ধ হয়েছিল, ফেরেশতা নাজিল করেছিল কিনা? মাত্র 313 জন, 1000 সশস্ত্র বাহিনীকে একেবারে পরাজিত করে দিয়েছে বদর প্রান্তরে। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা। ঘোড়া কয়টা ছিল? 2টা। এত ঘোড়া ছিল 300। কাফেরদের ঘোড়া ছিল 300, মুসলমানদের ছিল 2টা। অস্ত্র ছিল মুসলমানদের 2টা বা 1টা, এতর ঘর সশস্ত্র, মানে প্রত্যেকের একটা একটা। পারছে, মুসলমানের সাথে পারছে, ইস্তেকামত করেছিল, আল্লাহকে রব হিসেবে মেনেছে, সুম্মাস্তাকামু, অটল থেকেছে। যাই হোক আমরা এই পথ থেকে পালিয়ে যাব না, অর্ধেক পথ থেকে ফিরে যাব না। আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করেছে এবং বিজয় দিয়েছে। তাহলে আমরাও যদি অটল থাকতে পারি, বিজয় দিবেন তিনি কে?